হ্যালো স্টুডেন্ট, আসলে তোমরা সব ভালো আছো, তোমাদের প্রিপারেশনও ঠিকঠাক চলছে। তো আগের দিনকে আমি প্র্যাকটিস সেট 1 আপলোড করেছিলাম। তো সেখানে 30টি প্রশ্ন ছিল। যে 30টি প্রশ্ন তোমাদের মধ্যে অনেকের আমি ভালো কমেন্ট পেয়েছি। আর তার জন্যই আমি আজকে এই ভিডিওটা আপলোড করতে চলেছি, যেখানে বাদবাকি 30টি কোশ্চেন, অর্থাৎ ঠিক 32 নম্বর থেকে শুরু করবো 61 পর্যন্ত। এই 30টি প্রশ্ন দিলে তোমাদের প্র্যাকটিস সেট 1 পুরো কমপ্লিট হয়ে যাচ্ছে। তো এই প্র্যাকটিস সেট 1-এর পার্ট 2 এটা ভিডিও হচ্ছে। আর প্রশ্নগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে আমি এই ধরনের ভিডিও কন্টিনিউ করবো যতক্ষণ না তোমাদের পরীক্ষা কমপ্লিট হচ্ছে। তার সঙ্গে বলে রাখি, তোমরা যারা ফ্রি মক টেস্ট দিতে চাও, ফ্রি মক টেস্ট অ্যাভেলেবেল আছে। আমি এর আগের ভিডিওতে আমি আপলোড করে দিয়েছি, তোমরা সেখানে ভিডিওকে চেক করতে পারো। আর পেড মক টেস্ট নিয়ে যদি কেউ কিনতে চাও, কোনো পেড মক টেস্ট, তো আরও ভালো গুণগত মানসম্পন্ন প্রশ্ন অবশ্যই পাবে, যেরকম পাচ্ছ ফ্রিতে। তো সেক্ষেত্রে তোমরা পেড যদি পেতে চাও, তো আমাকে হোয়াটসঅ্যাপে আমার নিচে দেওয়া ফোন নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো। সেখান থেকে আমি তোমাদের সঙ্গে আমাদের টিম যোগাযোগ করে নেবে। তো দেখে নাও এখানে কী কী প্রশ্ন নিয়েছি। আর তার সঙ্গে সর্বোপরি যদি ভিডিওগুলো ভালো লাগে, ভিডিওগুলো লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, যাতে আমি এই ধরনের ভিডিও আরও আপলোড করতে পারি। আর নোটিফিকেশান বেলে ক্লিক করতে ভুলবে না। তো চলো, প্রথম প্রশ্ন কী আছে। ফরাজি আন্দোলন কোন শতকে শুরু হয়েছিল? 17 শতক, 18 শতক, 19 শতক, 20 শতক? দেখো চারটে অপশান কোনটা হবে। তো দেখো এর মধ্যে চারটে অপশান দিয়ে কোনটা হবে। আসলেই তোমাদের উত্তর হয়ে গেছে। তো দেখো উত্তর কী, উত্তর হবে 19 শতক। পরের প্রশ্ন, ওয়াহাবি আন্দোলনের মূল অনুপ্রেরণা কোথা থেকে এসেছিল? তুরস্ক, পারস্য, আরব উপদ্বীপ আর আফগানিস্তান? চারটের মধ্যে কোনটা হবে দেখো। আসলে তোমাদের হয়ে গেছে, তো দেখে নাও। উত্তর হবে আরব। সিপাহী বিদ্রোহ শব্দটি ব্যবহার করেছেন কারা? ভিডি সাভারকর আর মহাত্মা গান্ধী? কোনটা হবে দেখো উত্তর। সিপাহী বিদ্রোহ শব্দটি প্রথম কারা ব্যবহার করেছিল? তো আসলে হয়ে গেছে উত্তর। উত্তর হবে দেখো ইংরেজ ঐতিহাসিক। ল্যান্ড হোল্ডার সোসাইটি কত সালে প্রতিষ্ঠিত হয়? 1829, 1838, 1851, 1866? ল্যান্ড হোল্ডার্স জমিদার সভা। দেখো খুব ভালো প্রশ্ন এটা, একটা রাজনৈতিক সংগঠন জমিদারদের জন্য। ওকে চলো, উত্তর হবে কি 1838। পরের প্রশ্ন, প্রাথমিক কংগ্রেসের নেতারা কোন দেশের সাংবিধানিক মডেল দ্বারা প্রভাবিত ছিল? তারা কংগ্রেসের নেতারা কোন দেশের সাংবিধানিক মডেল দ্বারা প্রভাবিত ছিলেন? মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ব্রিটেন, জার্মানি? তো উত্তর হবে কি, উত্তর হবে ব্রিটেন। পরের প্রশ্ন, সাঁওতাল বিদ্রোহকে দমনের পর ব্রিটিশ সরকার কোন পদক্ষেপ নেয়? এক, সাঁওতালদের আরও জমি প্রদান করবে। সাঁওতালদের জন্য একটি নতুন জেলা সাঁওতাল পরগনা গঠন করে। সাঁওতালদের ওপর নতুন কর আরোপ করে, না সাঁওতালদের গ্রাম থেকে উচ্ছেদ করে? ভালো প্রশ্ন এটা, অনেকেরই জানা আছে, মাধ্যমিক লেভেলের প্রশ্ন। তো চলো, আশা করি তোমাদের উত্তর হয়ে গেছে। সাঁওতাল বিদ্রোহ দমনের পর ব্রিটিশ সরকার কী পদক্ষেপ নিয়েছিল? চারটে অপশনের মধ্যে কী হবে? তো উত্তর কি, উত্তর হবে নতুন পরগনা, যেটা সাঁওতাল পরগনা, খয়েরদারি। পরের প্রশ্ন, 1857 সালের বিদ্রোহের সময় বিলেতের প্রধানমন্ত্রী কে ছিলেন? এটা হবে লর্ড পামারস্টোন। পরের প্রশ্ন, রামমোহন রায় তার কোন পত্রিকার মাধ্যমে সতীদাহ প্রথার বিরুদ্ধে জনমত গড়ে তুলেছেন? সতীদাহ প্রথার জন্য তিনি কোন পত্রিকার মাধ্যমে জনমত গড়ে তুলেছিলেন? সংবাদ কৌমুদী, সমাচার দর্পণ, মিরাতুল আখতার, না তত্ত্ববোধিনী? দেখো খুব ভালো প্রশ্ন এটা। সতীদাহ প্রথার বিরুদ্ধে রাজা রামমোহন রায় জনমত গড়ে তোলার জন্য কোন পত্রিকা ব্যবহার করতেন? তো উত্তর কী হবে? উত্তর সংবাদ কৌমুদী। ভারত মাতা চিত্রটি কী অঙ্কন করে? এটা ইজি লেভেলের কোশ্চেন, অবশ্যই সবাই জানো। ভাইপো, ভাইপো। উত্তর হলো অবনীন্দ্রনাথ ঠাকুর। 41, দাদাভাই নৌরোজিকে কী নামে অভিহিত করা হয়? এটাও খুব ভালো প্রশ্ন। গ্র্যান্ড ওল্ড ম্যান, লৌহ মানব, নেপোলিয়ান, না গ্লাসস্টোন? উত্তর ভারতের গ্র্যান্ড ওল্ড ম্যান, বয়স্ক মানুষ। কোন পত্রিকা ভারতীয়দের মধ্যে জাতীয়তাবাদের
অনুভূতি জাগিয়ে তোলে, খুব ভালো। জাতীয়তাবোধের অনুভূতি জাগিয়ে তোলে কোন পত্রিকা? হিন্দু প্যাট্রিয়ট, অমৃতবাজার, সঞ্জীবনী না উপরে সবগুলো? ভালো ভালো পত্রিকা আছে। শিশির কুমার, হরিশ্চন্দ্র। ওকে, চলো উত্তর হবে কি? সবগুলি। পরের প্রশ্ন, ইলবার্ট বিল বিতর্ক হয়েছিল 1878, 1882, 1883 থেকে 84, 1885। ইলবার্ট ভারতীয়দের বিচারের জন্য, মানে ইউরোপীয়দের বিচারের জন্য ভারতীয় বিচারক নিয়োগ করা নিয়ে একটা বিল। যাই হোক, হয়ে গেছে আশা করি। উত্তর 1883, 84। পরের প্রশ্ন, প্রাথমিক কংগ্রেসের নেতাদের মধ্যে কে ম্যানচেস্টার লিবারেলিজমের অনুসারী ছিলেন? বাল গঙ্গাধর তিলক, লালা লাজপত রায়, গোপালকৃষ্ণ গোখলে, বিপিনচন্দ্র পাল। তাহলে কংগ্রেসের নেতাদের মধ্যে কে ম্যানচেস্টার লিবারেলিজমের অনুসারী ছিলেন? 4টে অপশান আছে, দেখে নাও। লালবাল পাল তো আছেই, তার সঙ্গে আছে গোখলে। তো যাই হোক, উত্তর দেখো, উত্তর হবে গোখলে। 1858 সালে মহাবিদ্যালয়কে সভ্যতা ও বর্বরতার সংগ্রাম বলে কে উল্লেখ করেছেন? খুব ভালো প্রশ্ন, একদম উচ্চ মানের। টি.আর. হোমস, জে.আর. সিলি, লর্ড ক্যানিং, জন লরেন্স। তো উত্তর হবে কি? উত্তর হবে টি.আর. হোমস। 1857 সালে বিদ্রোহের সময় বেরেলিতে কে নেতৃত্ব দিয়েছিলেন? রায়বেরেলিতে মৌলভী আহমদ উল্লাহ শাহ, খান বাহাদুর খান, রানী লক্ষ্মীবাই, রানা সাহেব। রায়বেরেলিতে কে নেতৃত্ব দিয়েছেন 1857 বিদ্রোহেতে? আসলে তোমাদের হয়ে গেছে। তো চলো উত্তর দেখো, খান বাহাদুর খান। রামমোহন রায় কোন বিদেশি ভাষা জানতেন না? এর মধ্যে কোনটা জানতেন না? আর ইংরেজি, আরবি, ল্যাটিন কোনটা জানতেন না? ভালো প্রশ্ন। ইংলিশ, আরবি, ল্যাটিন। ইংরেজি তো অবশ্যই জানতেন, আরবিও জানতেন। তো কোনটা হবে দেখো। তো উত্তর হবে কি? গ্রিক। বিদ্যাসাগরকে বাংলার জননী বলেছেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর, নিবেদিতা, বিবেকানন্দ, মহাত্মা গান্ধী। জননী কে বলবে? 3জন মেল, 1জন ফিমেল। চলো, কে হবে উত্তর? আশা করি হয়ে গেছে। উত্তর হবে নিবেদিতা। ভার্নাকুলার প্রেস অ্যাক্ট, সংবাদপত্রের জন্য যেটা আইন, প্রত্যাহার করেছিল কত সালে? 1879, 80, 82, 84। লর্ড লিটন না লর্ড রিপন? তো দেখো, তো উত্তর হবে 1882। কোন আইন দ্বারা ভারতীয়দের সিভিল সার্ভিসে প্রবেশাধিকার দেওয়া হয়? কোন আইন দ্বারা ভারতীয়দের সিভিল সার্ভিস পরীক্ষায় প্রবেশ অধিকার দেওয়া হয়? উত্তর চার্টার অ্যাক্ট 13, 33, 53 আর ইন্ডিয়ান সিভিল সার্ভিস অ্যাক্ট 1861। 4টে অপশন। তো উত্তর হবে কি? চার্টার অ্যাক্ট 53। কোন পত্রিকায় প্রথম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নাম প্রকাশিত হয়? কোন পত্রিকায় প্রথম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নামটি প্রকাশিত হয়? সমাচার দর্পণ, সংবাদ প্রভাকর, তত্ত্ববোধিনী পত্রিকা, সম্প্রকাশ। তোমাদের হয়ে গেছে। তো উত্তর হবে কি? তত্ত্ববোধিনী। লর্ড কার্জন কংগ্রেসকে কী হিসেবে বর্ণনা করেছেন? একটি বিপজ্জনক বিপ্লবী সংস্থা, ভারতের আশার আলো, একটি ডাইং ইনস্টিটিউশন, গঠনমূলক শক্তি। কোনটি হবে এদের মধ্যে দেখো। তোমাদের হয়ে গেছে। একটি ডাইং ইনস্টিটিউশন। প্রাথমিক কংগ্রেসের কোন নেতা অভারতীয়করণ নীতির বিরোধিতা করেছেন? ইন্ডিয়ানাইজেশন। প্রাথমিক কংগ্রেসের কোন নেতা অভারতীয়করণ নীতির বিরোধিতা করেছেন? নৌরোজি, গোখলে, সন্ন্যাথ বন্দ্যোপাধ্যায়, উপরে সবগুলি। উত্তর সবগুলি। কোন ভারতীয় আইন দ্বারা ভারতের ডক্ট্রিন অফ ল্যাবস প্রবর্তন করা হয়েছিল? তো ডক্ট্রিন অফ ল্যাবস কোনটি? 3টে চার্টার অ্যাক্ট আছে, ইন্ডিয়ান সার্ভিসেস অ্যাক্ট। কোনটা হবে বলো? তো উত্তর হবে চার্টার অ্যাক্ট 33। মুসলিম লীগ কবে মুক্তি দিবস বা ডেলিভারেন্স ডে পালন করে? 23 মার্চ 1940, 16ই আগস্ট 1946, 22শে ডিসেম্বর 1939, 14ই আগস্ট 1948। আশা করি হয়ে গেছে তোমাদের। তো 22শে ডিসেম্বর 1939। হোয়াই আই অ্যাম অ্যান অ্যান্থিস্ট,
প্রবন্ধটি কে লিখেছেন? সুভাষচন্দ্র বসু, নেহেরু, ভগৎ সিং, এম.এন. রায়। বামপন্থী আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল এম.এন. রায়। আমেরিকায় ছদ্মনাম ছিল আবার। যাই হোক, কে লিখেছে? উত্তর হবে ভগৎ সিং। নিউ ল্যাম্পস অফ ওল্ড ফর ওল্ড প্রবন্ধটি সিরিজটি কে লেখেন? তিলক, পাল, ঘোষ, রায়। নিউ ল্যাম্পস ফর ওল্ড। বুঝতে পারছো উত্তরটা কী হবে? অরবিন্দ ঘোষ। মাই এক্সপিরিয়েন্স উইথ ট্রুথ কার আত্মজীবনী? নেহেরু, মহাত্মা গান্ধী, সুভাষচন্দ্র, বি.আর. আম্বেদকর। এটাও ভালো প্রশ্ন। উত্তর মহাত্মা গান্ধী। কে লোক হিতবাদী নামে পরিচিত? গোপালকৃষ্ণ গোখলে, গোপাল হরি দেশমুখ, মহাদেব গোবিন্দ রানাডে, জ্যোতিবা ফুলে। উত্তর গোপাল হরি দেশমুখ। অবজেক্টিভ রিসলিউশন বা উদ্দেশ্যমূলক প্রস্তাব গণপরিষদে কে উত্থাপন করেন? ডক্টর রাজেন্দ্র প্রসাদ, ডক্টর বি.আর. আম্বেদকর, সর্দার প্যাটেল, জওহরলাল নেহরু। আশা করি তোমাদের হয়ে গেছে। উত্তর জওহরলাল নেহরু। লাস্ট কোশ্চেন এই প্র্যাকটিস সেটের জন্য। অ্যাট দ্য স্ট্রোক অফ দ্য মিড নাইট আওয়ার্স ওয়েন দ্য ওয়ার্ল্ড স্লিপস ইন্ডিয়া উইল অ্যাওয়েক টু লাইফ অ্যান্ড ফ্রিডম। এই কথাটা কে বলেছিলেন? মধ্যরাত্রির থেকে যখন সারা পৃথিবী ঘুমাবে তখন ইন্ডিয়া একটা নতুন জীবন জেগে উঠবে, স্বাধীনতা পাবে, স্বাধীন ইন্ডিয়া জেগে উঠবে। খুব ভালো কথা। এটা অনেক ছোটোখাটো ভিডিওতে দেখা যায়, পুরাতন দিনের ভিডিও। পার্লামেন্টে বলছেন ভারতবর্ষের প্রথম ব্যক্তি কে বলেছেন? 4 জনের মধ্যে প্রথম কে আছে? আসলে বুঝতে পারছো, জওহরলাল নেহরু। তাহলে এই ছিল 30টা কোশ্চেন পার্ট 2 এর ভিডিওর জন্য। আশা করি প্রশ্নগুলো তোমাদের ভালো লেগেছে এবং আমার প্রচেষ্টা তোমাদের কিছু না কিছু কাজে আসবে অবশ্যই। যদি অবশ্যই তোমাদের কিছু না কিছু কাজে আসে, সাবস্ক্রাইব করে লাইক করে দিও, আর বন্ধুদের সঙ্গে অবশ্যই রেফার করো, যাতে গ্রো করতে পারি আমি আর তোমাদেরকে সাপোর্ট করতে পারি। ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে।